বুখারী শরীফের 3887 নম্বর হাদিস। সুম্মা সুঈদা বি ইলাস সামাইস সাবিরাতে, যখন বুরাক এক কদমে সপ্তম আসমানে যখন পৌঁছে গিয়েছিল, ফাস্তাফতাহা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানের দরজা খুলে দেওয়ার জন্য অনুরোধ করলেন। কিলা মান হাযা, সপ্তম আসমানের ফেরেশতা বলল, কে আপনি? ক্বালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিলা ওয়া মান মাআকা, তখন সপ্তম আসমানের ফেরেশতা বলল, আপনার সাথে কি কেউ আছে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, সপ্তম আসমানের ফেরেশতা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে পাঠানো হয়েছে? ক্বালা নাআম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে পাঠানো হয়েছে। ক্বালা মারহাবান বিহি ফানি'মাল মাজিউ জাআ, তখন সপ্তম আসমানের দ্বার রক্ষী ফেরেশতা বলল, মারহাবা, কতই না উত্তম আগন্তুক এসেছে, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারহাবা। ফালাম্মা খলাস্তু ফাইজা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন সপ্তম আসমানে প্রবেশ করলাম, তখন দেখলাম যে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে বসা। ক্বালা হাযা আবুকা, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, সূরা হজ আয়াত নম্বর 78। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হে মুসলমান, হে ঈমানদার, তোমাদের মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তোমাদের নাম মুসলমান রেখেছেন। সুবহানাল্লাহ। ঠিক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও সপ্তম আসমানে এই কথাটাই বলেছেন, হাযা আবুকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দাস সালামা, অতএব মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি সালাম দেন। আমি সালাম দিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন। ক্বালা মারহাবান বিল ইবনিস সালিহ ওয়ান নাবিয়্যিস সালিহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আনন্দ চিত্তে বলে উঠলেন, মারহাবা মারহাবা বিল ইবনিস সালিহ, নেককার সন্তান, ওয়ান নাবিয়্যিস সালিহ, নেককার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা, মোবারকবাদ। সুম্মা রুফিআত ইলাইয়া সিদরাতুল মুনতাহা, এরপরে সপ্তম আসমানের পরে আমাকে নেওয়া হলো সিদরাতুল মুনতাহায়, সীমান্ত বৃক্ষের কাছে নেওয়া হলো, যে সিদরাতুল মুনতাহা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বশেষ সীমা। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যেতে পারে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিদরাতুল মুনতাহায় অপেক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিদরাতুল মুনতাহার নিকটে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী দান করেন, আর সেই ওহী নিয়ে নবী এবং রাসূলদের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে থাকেন। এই সিদরাতুল মুনতাহায় যখন আমাকে নেওয়া হলো, ফাইজা নাবকুহা মিসলু qilaali হাজার, তখন আমি দেখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি দেখলাম এই সিদরাতুল মুনতাহা, এই সীমান্ত বৃক্ষটার এক একটা ফল, এই ফলগুলো হলো হাজার অঞ্চলের মোটকার মতো, যেই মোটকার মধ্যে মহিলারা ধান রাখে, চাউল রাখে, বীজ রাখে। এই সিদরাতুল মুনতাহার এক একটা ফল দেখলাম হাজার অঞ্চলের মোটকার মতো। ওয়াইজা ওয়ারাকুহা মিসলু আযানিল ফিয়ালাতে, আর দেখলাম
এই সিদরাতুল মুনতাহার এক একটা পাতা হাতির কানের মতো, অনেক বড় বড় পাতা। ক্বালা হাযিহি সিদরাতুল মুনতাহা। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলো সিদরাতুল মুনতাহা, এই হলো সীমান্ত বৃক্ষ, যেখানে জিবরাইল আলাইহিস সালাম এসে অপেক্ষা করেন ওহীর জন্য। ওয়াইজা আরবাআতু আনহারিন ফানাহরানে বাতিনানে ওয়া নাহরানে যাহিরানে। এই সিদরাতুল মুনতাহার পাশে আমি দেখলাম 4টা নদী আমি দেখলাম। ফানাহরানে বাতিনানে, 2টা নদী হলো অপ্রকাশ্য গোপনীয়। ওয়া নাহরানে যাহিরানে, আর 2টা নদী দেখলাম স্পষ্ট, একদম স্পষ্টভাবে এই 2টা নদী দেখা যায়। ফাকুলতু মা হাযানে ইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই নদীগুলা কি, একটু বুঝিয়ে বলেন। ক্বালা আম্মাল বাতিনানে ফানাহারানে ফিল জান্নাতে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই 2টা নদী অপ্রকাশ্য গোপনীয় 2টা নদী, এই 2টা নদী সরাসরি এই সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। একটা হলো সালসাবিল, আরেকটা হলো কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কাউসার দান করা হয়েছে। হাজিরিন, তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আম্মাল বাতিনানে ফানাহারানে ফিল জান্নাতে, যে 2টা নদী অপ্রকাশ্য, এই 2টা নদী এখান থেকে সরাসরি জান্নাতে চলে গেছে। একটা হলো সালসাবিল, আর একটা হলো কাউসার। ওয়া আম্মা যাহিরানে ফান্নীল অল ফুরাত, আর প্রকাশ্য 2টা নদী যে আপনি দেখতেছেন, এই 2টা নদী এই সিদরাতুল মুনতাহা থেকে সরাসরি দুনিয়াতে চলে গেছে। একটা হলো মিশরের নীল নদ, আর একটা হলো ইরাকের ফুরাত নদী। ইরাকের ফুরাত নদী আর মিশরের নীল নদ, এই 2টা সরাসরি সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়াতে চলে গেছে। এগুলা দেখা যাবে, এগুলার পানি পান করা যাবে। সুম্মা রুফিআ লিল বাইতুল মামুর, এরপরে আমাকে উঠানো হলো বাইতুল মামুরে। বাইতুল মামুর হলো মক্কা শরীফের যে কাবা ঘর, এই কাবা ঘর বরাবর সপ্ত আসমান, সপ্ত আসমানের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে বাইতুল মামুর। একদম কাবা শরীফ বরাবর সপ্ত আসমানের পরে এই বাইতুল মামুর অবস্থিত। এই বাইতুল মামুর হলো ফেরেশতাদের ইবাদতখানা। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে ফেরেশতারা গিয়ে সেখানে ইবাদত করে। সেই বাইতুল মামুরের চতুর্দিকে তাওয়াফ করে করে তারা আল্লাহর ইবাদত করে, সেই বাইতুল মামুর। সুম্মা রুফিআ লিল বাইতুল মামুর, অতঃপর আমাকে সেই বাইতুল মামুরের নিকটে উত্তোলন করা হলো। সুম্মা উতিতু বিইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন আসালিন ওয়া ইনাইম মিন লাবানিন। অতঃপর ফেরেশতারা আমার নিকটে 3টা পান পাত্র আনলো, পান করার জন্য পানীয় 3টা পাত্র আনলো। সুম্মা উতিতু বিইনাইম মিন খামরিন, একটা মদের পাত্র আমার কাছে আনা হলো। ওয়া ইনাইম মিন আসালিন, একটা মধুর পাত্র আমার কাছে আনা হলো। ওয়া ইনাইম মিন লাবানিন, একটা দুধের পাত্র আমার কাছে আনা হলো। এরপরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে 3টা পানীয় পাত্র আছে, এই পাত্রগুলা থেকে আপনি একটা গ্রহণ করেন, যেটা আপনার চয়েস, যেটা আপনার পছন্দ, এমন একটা পানীয় পাত্র থেকে আপনি গ্রহণ করেন। ফাআখাযতুল লাবানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুধের পাত্রটা গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। ফাকালা হিয়াল ফিতরাতু আল্লাতী আলাইহা ওয়া উম্মাতুকা। তখন লক্ষ লক্ষ ফেরেশতারা আনন্দে মেতে উঠল, তারা মারহাবা মারহাবা দিতে লাগলো। আর বলল কি, ফাকালা হিয়াল ফিতরাতু আল্লাতী আনতা আলাইহা ওয়া উম্মাতুকা।
তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুধের পাত্র গ্রহণ করেছেন, আর এই দুধের পাত্র গ্রহণ করাটা হলো একটা উত্তম ফিতরত, উত্তম স্বভাব। মদের পাত্র গ্রহণ করেন নাই, মধুর পাত্র গ্রহণ করেন নাই, আপনি দুধের পাত্র গ্রহণ করেছেন, এটা হলো একটা উত্তম স্বভাব। ফাকালা হিয়াল ফিতরাতু আল্লাতী আনতা আলাইহা ওয়া উম্মাতুকা, আপনি এবং আপনার উম্মতেরা এই উত্তম স্বভাবের উপরেই অটল আছেন। সুবহানাল্লাহ। এই দুধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। সূরা নাহাল আয়াত নম্বর 66। আল্লাহ রাব্বুল আলামিন দুধের জন্য আয়াত নাযিল করেছেন। দুধটা যে এত ভালো, এত পুষ্টিকর, এমন একটা খাদ্য, এ টু জেড সকল ভিটামিন এখানে আছে, মিনারেল আছে, ক্যালসিয়াম আছে, সব কিছু এটার মধ্যে আছে। এই দুধ এমন একটা খাদ্য, এটা খাইলে আপনার প্রস্রাব হবে, পায়খানা হবে। অথচ দুনিয়ার মধ্যে এমন কিছু খাদ্য আছে শুধু খাইলে প্রস্রাবে হবে, পায়খানা হবে না। এমন কিছু খাদ্য আছে শুধু পায়খানা হবে, প্রস্রাব হবে না। কিন্তু দুধটা এমন একটি পুষ্টিকর খাদ্য, সকল ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল সব কিছু আছে এখানে। এটা খেলে আপনার প্রস্রাব হবে, পায়খানাও হবে। যেমন আমাদের শিশুরা, ছোট ছোট বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয় তখন তারা কি খায়? শুধু দুধ পান করে, তাদের প্রস্রাব হয়, পায়খানা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাহালের 66 নম্বর আয়াত, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, জেনে রাখো, এই দুধ, এই গবাদি পশুর মধ্যে তোমাদের চিন্তার বিষয় আছে। গবাদি পশুর মধ্যে চিন্তার বিষয় আছে, গবেষণার বিষয় আছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন। এই দুধ আমি তোমাদেরকে যে পান করাই, আল্লাহ বলতেছেন, এই দুধ যে আমি তোমাদেরকে পান করাই, এই দুধটা কোত্থেকে আমি পাঠাই জানো? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন। তোমাদের গবাদি পশুর পেটের ভিতরে কি আছে? গোবর আছে। আর তোমাদের গবাদি পশুর দেহের মধ্যে অনেক অনেক রক্ত আছে। মিন বাইনি ফারসিন ওয়া দামিন, এই গোবর এবং রক্তের মাঝখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই সুস্বাদু পুষ্টিকর খাবার দুধ বের করে। সুবহানাল্লাহ। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। এই দুধটা একদম পিওর, এটার মধ্যে কোনো ফরমালিন নাই, এটার মধ্যে কোনো টক্সিক পয়জন নাই। লাবানান খালিসান, একদম পিওর ফ্রেশ দুধ আমি সেখান থেকে বের করে দেই। সাইগাল লিশারিবিন, যারা দুধ পান করে তাদের জন্য সুস্বাদু, তাদের জন্য অনেক উপকার হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। তো এখন ফেরেশতারাও আনন্দে মেতে উঠল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আখাযতুল লাবানা, যখন দুধ পান করলেন, তিনটা পাত্র থেকে দুধ যখন পান করলেন, তখন ফেরেশতারা আনন্দে মেতে উঠলেন। ফাকালা হিয়াল ফিতরাতু আল্লাতী আনতা আলাইহা ওয়া উম্মাতুকা। ফেরেশতারা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা উত্তম স্বভাব, আর এই উত্তম স্বভাবের উপরে আপনি এবং আপনার উম্মতেরা অটল অবিচল আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ফুরিদাত আলাইয়া সলাওয়াতু 50 সলাতান কুল্লা ইয়াউমিন। এই বাইতুল মামুরের পাশে 50 ওয়াক্ত নামাজ, এখানে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। ফারাজাতু ফামারাতু আলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অতঃপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করার পরে আমি আনন্দ চিত্তে আমি দুনিয়ার দিকে আগমন শুরু করলাম। আস্তে আস্তে তখন ফামারাতু আলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট পৌঁছে গেলাম 6ষ্ঠ আসমানে। 7ম আসমান পাড়ি দিয়ে যখন 6ষ্ঠ আসমানে আসলাম, তখন দেখলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে। ফাকালা বিমা উমিরতু, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের জন্য আপনি কি নিয়ে এসেছেন? কোন জিনিসটা আপনি নিয়ে এসেছেন? আপনার উম্মতের জন্য কি আদেশ করা হয়েছে? বলা উমিরতু বি 50 সলাতান কুল্লা ইয়াউমিন,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। ক্বালা ইন্না উম্মাতাকা লা তাস্তাতিউ 50 সালাতান কুল্লা ইয়াউমিন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তারা কাজা করবে, তারা বেনামাজি হয়ে জাহান্নামে চলে যাবে, অতএব এই 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না। ওয়া ইন্নী ওয়াল্লাহি ক্বাদ জাররাবতুন নাসা ক্বাবলাকা, আল্লাহর কসম দিয়ে বলতেছি, মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমি মুসা আলাইহিস সালাম আপনার পূর্বে আমার উম্মতকে এই পরীক্ষাটা দিয়েছিলাম, আমার উম্মতকে আমি পরীক্ষা নিয়েছি, ইহুদিদেরকে, বনি ইসরাইলদেরকে এই নামাজ দিয়ে আমি পরীক্ষা করেছি। ওয়ালাজতু বানি ইসরাঈল আশাদ্দাল মুআলাজাতে, তাদের জন্য আমি অনেক পরিশ্রম করেছি, অনেক ঘাম জড়িয়েছি, হাজার হাজার ওয়াজ নসিহত করেছে, কিন্তু তারা নামাজ পড়ে নাই, তাদেরকে নামাজই বানাইতে পারি নাই। ফারজি ইলা রাব্বিকা, অতএব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার রবের নিকটে আবার ফিরে যান। ফাসআলহু তাখফীফা লি উম্মাতিকা, আপনার উম্মতের জন্য কিছু সহজ করে আনেন, আল্লাহ পাক যেন আরো সহজ করে দেয়, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এই হাদিসটা বুখারী শরীফের 3887 নম্বর হাদিস। ফারাজাতু ফাওয়াদা আন্নি আশরান, যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার ফিরে গেলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই 50 ওয়াক্ত থেকে 10 কমিয়ে দিলেন, আর হলো 40। ফারাজাতু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকালা মিসলাহু, যখন আবার দুনিয়ার দিকে আগমন করলাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ধরছে আমাকে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের জন্য আপনি কি নিয়ে এসেছেন আমাকে বলেন। তখন আমি বললাম যে 40 ওয়াক্ত নামাজ। তখন মুসা আলাইহিস সালাম বললেন, না, এটাও তারা পারবে না, আপনি আবার ফিরে যান। ফারাজাতু, অতএব আমি আল্লাহর কাছে আবার ফিরে গেলাম। ফাওয়াদা আন্নি আশরান, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার 10 কমিয়ে দিলেন, আর রইল 30। ফারাজাতু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকালা মিসলাহু, আবার যখন আমি দুনিয়ার দিকে আগমন করলাম আর ষষ্ঠ আসমান পর্যন্ত যখন পৌঁছে গেলাম, তখন মূসা আলাইহিস সালাম বললেন, কি নিয়ে এসেছেন আমাকে বলেন। তখন আমি যখন বললাম, আল্লাহ পাক 20 কমিয়ে এখন 30 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তখন মূসা আলাইহিস সালাম বললেন, এই 30 ওয়াক্ত তারা পড়তে পারবে না, আপনি আবার ফিরে যান। ফারাজাতু ফাওয়াদা আন্নি আশরান, অতঃপর আমি আবার আল্লাহর কাছে ফিরে গেলাম, আল্লাহ পাক আরো 10 কমিয়ে দিলেন, আর রইল 20। ফারাজাতু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার যখন আমি দুনিয়ার দিকে আগমন করতেছিলাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আমার সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন। আমি যখন বললাম 20 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছি, মূসা আলাইহিস সালাম বললেন, ফাকালা মিসলাহু, মূসা আলাইহিস সালাম আবার বললেন যে না, এই 20 ওয়াক্ত তারা পড়তে পারবে না, আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান। ফারাজাতু, অতঃপর আমি আল্লাহর কাছে ফিরে গেলাম, যাই বললাম যে আল্লাহ, এই 20 ওয়াক্ত নামাজও আমার উম্মত পড়তে পারবে না। ফা উমিরতু বিআশরি সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন, আল্লাহ পাক এই 20 ওয়াক্ত নামাজ থেকে আরো 10 কমিয়ে দিলেন, 10 কমিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। এবার ফরজ করার পরে আমি সামান্য একটু আসলাম, এসে চিন্তা করলাম যে আমি যদি এখন ষষ্ঠ আসমান দিয়ে যদি যাইতে লাগি, তখন মূসা আলাইহিস সালাম, ওই বেটা তো দাঁড়ায় রয়েছে, ওই বেটা দাঁড়িয়ে রয়েছে না, মূসা আলাইহিস সালাম আবার ধরবে, ধরে বলবে যে এই 10 ওয়াক্ত পড়তে পারবে না। তো আমি আবার নিজে নিজে আবার আল্লাহর কাছে গেলাম, ফারাজাতু, আমি আল্লাহর কাছে গেলাম, আল্লাহ এই 10ও তো আমার উম্মতরা পড়তে পারবে না, আরেকটু কমাই দেন না। ফা উমিরতু বি খামসি সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন, অতঃপর আল্লাহ পাক এই 10 ওয়াক্ত নামাজ থেকে আরো 5 ওয়াক্ত কমিয়ে দিলেন, কমিয়ে 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের উপরে ফরজ করে দিলেন। ফারাজাতু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আমি আনন্দ চিত্তে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমি দুনিয়ার দিকে আসতেছিলাম, তখন ফারাজাতু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ষষ্ঠ আসমানে আবার মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। ফাকালা বিমা উমিরতু, মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের জন্য আপনি কি নিয়ে এসেছেন, কি ব্যাপারে আদিষ্ট হয়ে এসেছেন। ফাকুলতু উমিরতু বিখামসি সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন, আমি তখন বললাম, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, এই ব্যাপারে আদিষ্ট হয়ে আমি এসেছি। ক্বালা ইন্না উম্মাতাকা লা তাস্তাতিউ খামসা সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন, মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতরা এই 5 ওয়াক্ত নামাজও পড়বে না, তারা অলস হবে,
তারা কাজে কর্মে ব্যস্ত থাকবে, চাকরি নকরি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে, তারা এই 5 ওয়াক্ত নামাজও পড়বে না। ওয়া ইন্নী ক্বাদ জাররাবতুন নাসা ক্বাবলাকা, আমিও আপনার পূর্বে আমার উম্মতকে এই নামাজ দিয়ে পরীক্ষা করেছি, তারা পরীক্ষায় ফেল করেছে। ওয়া আলাজতু বানি ইসরাঈল আশাদ্দাল মুআলাজাতে, আর আমি তাদের জন্য অনেক ঘাম জড়িয়েছি, মাথার ঘাম ফায়ে ফেলে তাদেরকে বুঝাইছি, হাজার হাজার ওয়াজ নসিহত করেছি, তাদেরকে নামাজি বানাইতে পারি নাই। ফারজি ইলা রাব্বিকা, আপনি আল্লাহর কাছে আবার ফিরে যান। ফাসআলহু তাখফীফা লি উম্মতিকা, আপনার উম্মতের জন্য আরো সহজ করে আনেন। ক্বালা সাআলতু রাব্বি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যে এইভাবে ধরবেন আমি জানি, এই কারণে আল্লাহ পাক 10 ওয়াক্ত নামাজ ফরজ করার পরে আমি একটু এসে আবার গেছি আল্লাহর কাছে। আমি কি করছি, সাআলতু রাব্বি, আল্লাহর কাছে যখন বলেছি ওই 10 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করে দিচ্ছে। আমি আর ষষ্ঠ আসমানে না এসে একটু এসে আবার আল্লাহর কাছে বললাম যে আরো কমায় দেন, আল্লাহ তো 10 থেকে 5 কমাই দিচ্ছে। হাত্তাস্তাহিয়াইতু, এখন আমার শরম করে, আমি আর যাইতে পারবো না, আমার লজ্জা করে। আমার আল্লাহ আমাকে দিতে চায়, আমার আল্লাহ আমার উম্মতকে দিতে চায়, আর আপনি শুধু কমাইতে চান। হাত্তাস্তাহিয়াইতু, আমার এখন লজ্জা করে, শরম করে, আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না। ওয়ালাকিন্নী আরদা ওয়া উসলিমু, বরং আমি এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আরদা, আমি রাজি আছি, ও উসলিমু, আমি মেনে নিলাম, আমি রাজি আছি এবং আমি মেনে নিলাম, আমি আর আল্লাহর কাছে কমানোর জন্য যাইতে পারবো না। ক্বালা ফালাম্মা জাওয়াজতুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য দেওয়ার পরে যখন একটু অগ্রসর হলেন নিচের দিকে, অর্থাৎ ষষ্ঠ আসমান থেকে 5ম আসমানের দিকে যখন একটু অগ্রসর হলেন, নাদা মুনাদিন, একটা গায়েবী আওয়াজ ভেসে আসলো, একটা গায়েবী আওয়াজ ভেসে আসলো, আমদাইতু ফারিদাতি, আমার ফরজ আজকে সাব্যস্ত হয়ে গেল, সুবহানাল্লাহ, আমার ফরজ সাব্যস্ত হয়ে গেল। আল্লাহ পাক একটি গায়েবী আওয়াজ দিয়ে বললেন, আমদাইতু ফারিদাতি, আমার ফরজ আজকে সাব্যস্ত হয়ে গেল। ও খাফফতু আন ইবাদি, আমি আমার ইবাদ মানে বান্দাদের উপর সহজ করে দিলাম। 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত আমি অনেক সহজ করে দিলাম। এই বান্দারা যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে, তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে, সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3887 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতাল মুনতাহা ক্বালা ফাআতাহুল্লাহু ইনদাহা সালাসান লাম ইউতিহিন্না নাবিয়ান কানা ক্বাবলাহু ফুরিদাত আলাইহিস সালাতু খামসান ওয়া উতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা ওয়া গুফিরা লি উম্মাতিহিল মুকহিমাতু মা লাম ইউশরিকু বিল্লাহি শাইআ। মুসলিম শরীফ হাদিস নাম্বার 320। এখানে বলা হয়েছে, লাম্মা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতাল মুনতাহা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা সীমান্ত বৃক্ষের কাছে যখন পৌঁছলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা পুরস্কার দিয়েছেন। 3টা পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। লাম্মা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা ক্বালা ফাআতাহুল্লাহু ইনদাহা সালাসান, সেই সিদরাতুল মুনতাহার পাশে আমাকে 3টা পুরস্কার দেওয়া হয়েছে। লাম ইউতিহিন্না নাবিয়ান কানা ক্বাবলাহু, এই 3টা মর্যাদাপূর্ণ পুরস্কার আমার পূর্বে আর কোন নবীকে দেওয়া হয় নাই, সুবহানাল্লাহ। লাম ইউতিহিন্না নাবিয়ান কানা ক্বাবলাহু, একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবীকে এত বড় পুরস্কার আর দেওয়া হয় নাই। ফুরিদাত আলাইহিস সালাতু খামসান, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। ওয়া উতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, 2 নাম্বার হলো সূরা বাকারার শেষ 2 আয়াত সেই সিদরাতুল মুনতাহার পাশে আমার উপরে নাজিল করা হয়েছে। আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির।
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই সূরা বাকারার শেষ 2 আয়াত সেই সিদরাতুল মুনতাহার পাশে আমার উপরে নাজিল করা হয়েছে। ও গুফির লি উম্মাতিহিল মুকহিমাতু মা লাম ইউশরিকু বিল্লাহি শাইআ। 3 নম্বরে হলো সিদরাতুল মুনতাহা যখন আমি পৌঁছেছিলাম তখন আমাকে 3 নম্বর একটা পুরস্কার দিয়েছে। পুরস্কারটা হলো যে আমার কোনো উম্মত যদি শিরিক না করে, অর্থাৎ কোনো উম্মত সারা জীবনে কোনো শিরিক করে নাই, শিরিক না করে মারা গেছে, কিন্তু তার অনেক গুনাহ আছে, শিরিক ছাড়া অনেক গুনাহ আছে, অনেক পাপ আছে। ও গুফিরা লি উম্মাতিহিল মুকহিমাতু মা লাম ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা দিয়েছেন ওই উম্মতকে হাসরের ময়দানে মাফ করে ক্ষমা করে তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো 3 নম্বর পুরস্কার। ও গুফিরা লি উম্মাতিহিল মুকহিমাতু মা লাম ইউশরিকু বিল্লাহি শাইআ। যে উম্মত জীবনেও শিরিক করে নাই, একদম 80 বছর বাঁচছে, 80 বছরে একবারও কবরে সিজদা করে নাই। তারা করেননি? জীবনও কবর সিজদা করে নাই। কোন পীর সাহেবকে জীবনও সিজদা করে নাই, কোন মাজারকে সিজদা করে নাই, কোন মূর্তিকে সিজদা করে নাই, মূর্তিকে রব বলে স্বীকার করে নাই, তুলসী গাছকে রব বলে মালিক বলে স্বীকার করে নাই, এবং কোন গরুকে মা বলে নাই, গরুকে রব বলে মালিক বলে স্বীকার করে নাই, অর্থাৎ জীবনে কখনো শিরিক করে নাই। এমন ব্যক্তির অন্য সকল গুনাহ মাফ করা হবে, সব গুনাহ মাফ করে দিয়ে তাকে আল্লাহ পাক জান্নাতে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও গুফিরা লি উম্মাতিহিল মুকহিমাতু মা লাম ইউশরিকু বিল্লাহি শাইআ। হাদিসটা মুসলিম শরীফের 320 নম্বর হাদিস। তো এখানে 3 নম্বর পুরস্কারটা কিন্তু অনেক বড় পুরস্কার। শর্ত কিন্তু একটা, জীবনে আমি শিরিক করব না। শিরিক অর্থ কি? মত, শিরিক অর্থ অনুরূপ, শিরিক অর্থ অংশীদার, মানে আল্লাহর মতো মনে করা। যেমন আল্লাহ পাক ক্যান্সার ভালো করতে পারেন, বলেন ক্যান্সার ভালো করতে পারে কে? আল্লাহ। আর আপনি যদি মনে করেন অমুক মাজারের মধ্যে যিনি শুয়ে আছে ওই মাজারের অধিবাসী আমার ক্যান্সার ভালো করতে পারে, জোরে নাউজুবিল্লাহ, এটা হলো শিরিক, এটা হলো শিরিক, এটা হলো শিরিক। প্যারা হাজরিন, তাহলে আমাদের যত চাওয়া, আমাদের যত পাওয়া, আমাদের যত আকাঙ্ক্ষা, আমাদের যত মনের বাসনা একজনের কাছে আমরা চাইবো, তিনি কে? ও গুফিরা লি উম্মাতিহিল মুকহিমাতু মা লাম ইউশরিকু বিল্লাহি শাইআ। এই সিদরাতুল মুনতাহার 3 নাম্বার পুরস্কার হলো আমার উম্মত জীবনে যদি শিরিক না করে, ওই উম্মত হাসরের ময়দানে অনেক অনেক গুনাহ নিয়ে উঠেছে, পাপ নিয়ে উঠেছে, কিন্তু শিরিক করে নাই, জীবনে শিরিক করে নাই, ওই উম্মতকে মাফ করে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সূরা নিসা আয়াত নম্বর 116 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো মাফ করবে না, কখনো মাফ করবে না। এটার উদাহরণ তো মনে হয় আপনারা জানেন। একটা দুনিয়ার একটা মালিক, সে 5 লক্ষ টাকা দিয়ে একটা গোলাম খরিদ করেছে, একটা দাস খরিদ করেছে, করে তাকে সব সুযোগ সুবিধা
খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সেবা যা আছে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার সব তাকে দিচ্ছে। এরপরে মালিক অফিস থেকে আসি দেখে যে আমার একটা কাজও করে নাই, আমার ফুল গাছেও পানি দেয় নাই, উঠানটাও পরিষ্কার করে নাই, সে আমার কোনো সেবাই করে নাই, বরং আমার এই চাকর, আমার এই গোলাম, আমার এই দাস পাশের বাড়ির আমার কোনো একটা শত্রু সেবা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন, যেই মালিক 5 লক্ষ টাকা দিয়ে এই গোলাম খরিদ করেছে, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, বিনোদন সব কিছু তাকে দিচ্ছে, কিন্তু ওই মালিকের কোনো সেবা না করে, কাজ না করে, পাশের বাড়ির কোনো শত্রুর বাড়িতে ওই শত্রুর যদি কোনো সেবা করে, মালিকের গুসা আসবে না আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আমার সাথে যারা শিরিক করে তাকে আমি কখনোই তাকে ক্ষমা করব না। কারণ বানাইলাম আমি, সেজদা দিলা তুমি মূর্তিকে, বানাইলাম আমি আল্লাহ, তুমি কোফালটা ঠুকাইলা তুলসী গাছের মধ্যে, আমি আল্লাহ তোমাকে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম আকৃতিতে আমি আল্লাহ বানাইলাম, আর তুমি তোমার মাথাটাকে ঠুকিয়ে দিয়ে কোনো একটা মূর্তির কাছে, অথবা মাজারের কাছে, অথবা পীরের কাছে, অথবা কবরের কাছে, অথবা গরুর কাছে, অথবা তুলসী গাছের কাছে, অথবা কাঠের তৈরি, পাথরের তৈরি, মাটির তৈরি কোনো একটা পুতুলের কাছে তুমি মাথা নত করেছো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুসা করেন, বানাইলাম আমি আর তুমি সেজদা করলা কাকে? আমাকে সেজদা না করে তুমি কাকে সেজদা করলা? আমার কাছে না চাইয়া, আমার কাছে না চাইয়া ফজরের আজানের আগে তাহাজ্জুদের সময় আমার কাছে যা চাইতাম আমি তাই দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এই যে আজকে শুক্রবার, শুক্রবারও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সময় আছে, আসর থেকে মাগরিব, আসর থেকে, প্রত্যেক শুক্রবারে আসর থেকে মাগরিব এমন একটা সময়, এমন একটা গুরুত্বপূর্ণ সময়, এমন একটা দোয়া কবুলের সময়, ওই মুহূর্তে আপনি ওযু করে পাক পবিত্র অবস্থায় 80 বার দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এটা হলো শুক্রবার। আর প্রতিদিন 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 ফজরের আজানের আগে শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডেকে ডেকে বলতে থাকেন, ও আমার বান্দারা তোমরা কি চাও? শুধু চাও আমি শুধু দেব, তোমরা শুধু চাও আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কাছে চাইলা না, আমার কাছে মাথা নত করলা না, তোমরা পীরের কাছে চাইলা, আমার কাছে মাথা নত না করে তোমরা মাজারের কাছে চাইলা, আমার কাছে আমাকে সেজদা না করে তোমরা মূর্তিকে সেজদা করেছো, আমার মতো অন্য কাউকে শক্তিশালী মনে করেছো, এই জন্য আমি আল্লাহ রাগ করেছি, এই জন্য আমি আল্লাহ গুসা করেছি, এই জন্য আমি আল্লাহ তোমাদের উপর রাগান্বিত হয়ে বললাম কি বললাম? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ কখনো এই ধরনের মুশরিককে আমি ক্ষমা করব না, যারা আমাকে সেজদা না করে, আমার কাছে না আছে, আমার মতো শক্তিশালী, আমার মতো দাতা অন্য কাউকে মনে করেছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে শিরিক ছাড়া অন্য সকল গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। শিরিক ছাড়া অন্য গুনাহ, শিরিক ছাড়া অন্য সমস্ত গুনাহগুলো ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে ক্ষমা করে দেব। ও মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আর যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে যারা শিরিক করে তারা সৎ পথ থেকে, হক পথ থেকে, তারা সঠিক পথ থেকে তারা যোজন যোজন দূরে চলে যায়। তারা এত দূরে চলে যায় ফিরে আসার আর সম্ভাবনা থাকে না। কারণ দুনিয়ার মানুষের কাছে, গাছের কাছে, মাছের কাছে, সূর্যের কাছে, আগুনের কাছে, পুতুলের কাছে, মূর্তির কাছে, হ্যাঁ, কবরের কাছে, মাজারের কাছে, পীরের কাছে মাথা নত করতে 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 তার অন্তরটা একদম খতমাল্লাহু আলা কুলুবিহিম, অন্ধকার হয়ে যায়। তারা আর আলোর দিকে ফিরে আসতে পারবে না। আল্লাহ বলতেছেন, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যারা শিরিক করতেই থাকে তাদের অন্তরটা এইভাবে আঙ্গার হয়ে যায়, একদম আঙ্গার হয়ে, কালো কালো আঙ্গার হয়ে সত্য পথ থেকে, সৎ পথ থেকে, হক পথ থেকে অনেক দূরে তারা চলে যায়, ফিরে আসার আর সম্ভাবনা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান
يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار সূরা মায়েদা আয়াত নম্বর 72 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা আল্লাহ পাক বলতেছেন সূরা মায়েদার 72 নম্বর আয়াত নিশ্চয়ই যারা শিরক করে নিশ্চয়ই যারা আল্লাহর মতো কাউকে মনে করে আল্লাহর অনুরূপ কাউকে খোদা বলিয়া বা সৃষ্টিকর্তা বলিয়া বা আল্লাহর মতো দিতে পারে আল্লাহর মতো সাহায্য করতে পারে এমন কাউকে যদি মনে করে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত তার জন্য জান্নাত হারাম তার জন্য জান্নাত হারাম তার জন্য জান্নাত হারাম কে বলেছেন আল্লাহ সূরা মায়েদা আয়াত নম্বর 72 ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত একদম সরাসরি আল্লাহ পাক কাটিয়ে দিয়েছে তাদের জন্য জান্নাত হারাম আমার মতো যদি কাউকে মনে করে আমার মতো দাতা যদি কাউকে মনে করে আমার মতো শক্তিশালী যদি কাউকে মনে করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত তার জন্য জান্নাত হারাম তার জন্য জান্নাত হারাম তার জন্য জান্নাত হারাম ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার তার জন্য চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ পাক বলতেছেন সূরা মায়েদা আয়াত নম্বর 72 ও মাওয়াহুন নার তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম হয়ে যায় যারা আমি আল্লাহর মতো কাউকে মনে করে আল্লাহর মতো শক্তিশালী আল্লাহর মতো দাতা আল্লাহর মতো রিজিক দাতা আল্লাহর মতো সুস্থকারী অন্য কাউকে যদি মনে করে তাদের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব হয়ে যায়